আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখতেছেন একটি 3 ফেজ এনার্জি মিটার। তো আজকে এই মিটারটা আমি A to Z দেখায় দেব কিভাবে কানেকশন করতে হবে এবং কিভাবে সেটিং করতে হয় এবং সিটি কানেকশন কিভাবে করতে হয় A to Z আপনাদেরকে আমি দেখাই দেব। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, A to Z দেখেন, তাহলে আপনি একজন এনার্জি মিটার 3 ফেজ এনার্জি মিটার লাগানোর একজন ভালো এক্সপার্ট হয়ে যাবেন এবং অন্য কোথাও যেতে হবে না, কারো ভিডিও দেখতে হবে না, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিজে নিজেই লাগাতে পারবেন। খুব সুন্দরভাবে আমি দেখাই দেবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মিটারটা লাগানোর জন্য আমি 3টা ড্রিল করে নিচ্ছি। 3টা স্ক্রুর মাধ্যমে আমি মিটারটা সেটিং করব। মিটারটা আমি লাগাচ্ছি ওয়ালের মধ্যে। অনেক জায়গায় বোর্ডের মধ্যে লাগানো থাকে, আমার বোর্ডের মধ্যে জায়গা নাই, যার জন্য আমি ওয়ালের মধ্যে সেটিং করতেছি আমার ডিবি বোর্ডের পিছনে। আপনারা চাইলে বোর্ডের ভিতরে লাগাতে পারেন, বাইরেও লাগাতে পারেন। তো আমি বোর্ডের পিছনে লাগাই নিচ্ছি। আমার মিটার লাগানো শেষ। এখন মিটারের জন্য 3 ফেজ মিটার সেহেতু 3 ফেজের 3টা লাইভ লাইন লাগবে। তো 3টা 3 ফেজ লাইন এবং একটা নিউট্রাল লাগবে। তো প্রথমে 3টা 3 ফেজ রেড, ইয়েলো, ব্লু 3টা কালারের 3টা ফেজ আমি লাইন টানতেছি। এই 3টা লাইনের কানেকশন দিব আমি যেই প্যানেলের মধ্যে, যেই পাল্লার মধ্যে এম্পিয়ার মিটার আছে, সেই এম্পিয়ার মিটারে আমার 3টা ফেজের 3টা ফেজ লাগানো আছে এবং একটা নিউট্রাল আছে। আমি এখান থেকেই কানেকশন করে আমি সেই এনার্জি মিটারে ফেজটা দিয়ে দিব। আপনারা চাইলে বোর্ডের ভিতরে এমসিসিবি লাগায়ও নিতে পারেন এবং আপনারা আরটি ফিউজ আছে, ফিউজের মাধ্যমে নিতে পারেন। যেভাবে খুশি নিতে পারেন, যদি আপনাদের সেই স্পেস থাকে তাহলে নিতে পারবেন। আমি যেই এম্পিয়ার মিটার সেটাতে আমি লাগাই দিচ্ছি। আপনারাও এম্পিয়ার মিটারে যদি 3 ফেজের লাইন থাকে তাহলে সেখান থেকে লাগাই দিবেন এবং একটা নিউট্রাল কমেন্ট করে দিবেন। দেখেন আমি লাগাই নিচ্ছি 4টা তার, 3টা রেড, ইয়েলো, ব্লু, আবার একটি নিউট্রাল। 3টা কিন্তু কালো তার, 3টাতেই নাম্বারিং করা আছে। আপনার নাম্বারিংটা দেখবেন না ক্যামেরাতে, আমার এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা চলে যাব সিটি কানেকশনে। এখন আমরা 3টা ফেজের জন্য 3টা সিটি কানেকশন করব। আপনারা জানেন যে প্রত্যেকটা সিটিতেই 2টা করে কেবল লাগানো থাকে, S1 এবং S2 কানেকশনের জন্য, একটা S1 আর একটা S2। তো আমরা 3টা ফেজের জন্য 3টা সিটি চুজ করছি, একটা রেড, ইয়েলো, ব্লু। 3টা কালারের জন্য 3টা কেবল। আমি রেড কালার যেই ফেজটা সিটিটা লাগাবো, তো সেটা লাগানো শেষ। তারপরে ইয়েলো কালারে যেই ফেজটা সিটি দিব, সেই সিটি কানেকশনটা দিচ্ছি। 3টা ফেজের জন্য 3টা সিটি, 3টা সিটি সেম, 3টা S1 S2। আপনারা S1-এ লাগাবেন একটা, S2-তে লাগাবেন একটা। আমরা 3টা ফেজের জন্য 3টা কালার চুজ করছি, রেড, ইয়েলো, ব্লু, যাতে আমাদের বুঝতে এবং জানতে সুবিধা হয়। এবং প্রত্যেকটা কেবলও কিন্তু নাম্বারিং করা আছে, আপনি নাম্বারিংটা বুঝবেন না, এখানে দেখা যাবে না ক্যামেরাতে। এটা খুবই সূক্ষ্মভাবে নাম্বারিংটা করা। কেবলটা যেহেতু চিকন, আর কেবলটা 12 কোরের কেবল, এটা আমার 10 কোর টোটাল ব্যবহার করব, 2 কোর কাটে দিব। তো নাম্বারটা অবশ্য বোঝা যাবে না, সেই জন্য আমি নাম্বারটা দেখাচ্ছি না। আমার 3টা সিটি কানেকশন শেষ, 3টাতেই কানেকশন করে ফেলছি। এখন 3টা সিটি আমি 3টা ফেজের মধ্যে ঢোকাই দিব। তো কীভাবে ঢোকাবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমার বোর্ডের মধ্যে যেখান থেকে ইনপুটের কেবল আসছে, মেন কেবল আসছে, সেটাতে আমি সিটি পরাই দিব। আমার বোর্ডের ভিতরে তেমন স্পেস নাই, সিটিগুলো বড়, যার জন্য আমি বোর্ডের পিছনে যে কেবল ট্রি আছে সেই কেবল ট্রির মধ্যে আমি সিটি বসাই দিব। 3টা ফেজের মধ্যে 3টা সিটি বসাই দিব। দেখছেন যে আমি একটা সিটির মধ্যে 2টা নাট দিয়ে আটকানো থাকে, একটা মাথা, তারপর সেটা খুলে এভাবে ঢুকাই দিতে হয়। প্রথমে যে আমি ব্লু কালারের যে ফেজটা, সেটা আমি মার্ক করে আমি ব্লু কালারের যেই সিটিটা সেটা লাগাই নিচ্ছি। এভাবে 3টা ফেজের মধ্যে আমি 3টা সিটি ঢোকায় আমি নাটগুলো দিয়ে খুব সুন্দরভাবে আটকায় দিব। আপনারা যদি লাইভ লাইন বলতে রানিং থাকে আপনার কেবল, তাহলে সিটিটা ঢোকানোর পরে একটা দেখবেন ভাইব্রেশন হচ্ছে। আমি ভাইব্রেশনটা আপনারা শুনতে পাবেন না, কারণ এখানে অনেক সাউন্ড হচ্ছে, সেই জন্যে লাগানোর সময় বোঝা যায় যে ভাইব্রেশন হচ্ছে। প্রত্যেকটা সিটিতে আপনি 2টা নাট থাকবে, 2টা নাট খুলে আপনারা ঢোকাই দিবেন এবং তারপরে উপরের যেই
কভারটা খুলবেন সেটা আবার লাগাই দিতে হবে, খোলা থাকলে হবে না। দুইটা নাট দিয়েই আবার সুন্দরভাবে আটকায় দিতে হবে। সিটিগুলো কিন্তু খুব ভাইব্রেশন হচ্ছে, কারণ এখন কিন্তু লাইন চলতেছে, যার জন্য সিটি ভাইব্রেশন হচ্ছে, একটা সাউন্ড হচ্ছে। কারণ এখানে অনেক সাউন্ড, যার জন্য সেই সাউন্ড আপনারা শুনতে পারবেন না, সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। খুব সাবধানে এবং খুব সতর্ক সহকারে লাগাবেন। অবশ্যই আপনারা 3টা ফেজের যে 3টা কালার আছে, কালারগুলো খুবই সূক্ষ্মভাবে মার্ক করবেন, কারণ সুন্দরভাবে যদি মার্ক না করে উল্টাপাল্টা লাগান তাহলে আপনার রিডিং উল্টাপাল্টা আসবে। নির্দিষ্ট ফেজের রিডিং আপনারা বুঝতে পারবেন না, কোন ফেজে বেশি আসতেছে কোন ফেজে কম আসতেছে। অবশ্যই আপনারা কেবলগুলো মার্ক করে নেবেন, কারণ আপনি যেহেতু কাজ করেন সেহেতু আপনার কেবলগুলো মার্ক থাকা অবশ্যই জরুরি এবং জানেন। তো আমার মার্ক করা আছে বিদায় আমি খুব সুন্দরভাবে লাগাই নিতে পারতেছি, আপনারা লাগাই নেবেন। তারপরে আমি মিটার কিভাবে কানেকশন করতে হবে সেটা আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখায় দেব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, পরবর্তী আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা আপনার কতটুকু উপকারে আসতেছে। তো আমার প্রায় সিটি লাগানো শেষ, 3টা সিটি লাগানো শেষ। এখন আমি কেবলটি ভালো করে ড্রেসিং করে আমি চলে যাব মিটার কানেকশন কীভাবে করবো সেদিকে চলে যাব। তো মিটার কানেকশনের জন্য আমি যে কেবলটা টানছিলাম সেখানে বলছিলাম 12 করে কেবল। এখানে 12 করে কেবলটা আমি উপর যে ইনসুলেশনটা সেটা আমি ফেলাই দিয়ে তারপরে ভিতরের কেবলগুলো বের করে নিচ্ছি। এটাতে টোটাল 12টা কোর আছে, 12টা কোরের মধ্যে আমি 2টা কোর ফেলে দেব। আমার কোর টোটাল লাগবে আমার 10টা। 3টা সিটিতে 6টা কেবল এবং 3টা ফেজের জন্য 3টা, 9টা আর একটা নিউট্রাল, টোটাল 10টা কেবল লাগবে আমার। আর কেবলগুলো আপনি অবশ্যই ভালো করে আইলাক্স পরায় দিবেন, কারণ ভিতরে লুজ কালেকশন থাকবে না। সুন্দরভাবে আইলাক্স পরায় দিবেন। আমি আইলাক্স পরায় তারপরে আমি কানেকশন করে দিচ্ছি মিটারের মধ্যে। আমি সবগুলা কেবলের মাথাতেই আমি আইলাক্স পরায় খুব সুন্দরভাবে পাঞ্চ করে দিচ্ছি, যাতে কোনো লুজ কালেকশন না থাকে এবং কোনো ধরনের এই শর্ট সার্কিট যেন না হয়, সেই জন্য আমি সবগুলাতেই আমি আইলাক্স পরায় তারপরে কানেকশন করে দিচ্ছি। আপনারা মিটারের মধ্যে এখানে কিছু নাম্বারিং করা থাকে, তো সেই নাম্বারিংগুলো ক্যামেরাতে খুব ভালোভাবে বোঝা যাবে না। সেটা আমি দেখানোর জন্য আলাদাভাবে একটু মোবাইল দিয়ে একটু ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আরও সহজভাবে সুন্দরভাবে বোঝানোর জন্য আলাদা ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা প্রথমে দেখতেছেন MCCB টিপি, তারপরে একটা রেড কালার সিটি আর, তারপরে সিটি ওয়াই ইয়েলো কালার, তারপরে সিটি বি ব্লু কালার সিটি। আপনারা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন খেয়াল করবেন, আমি 3টা ফেজের মধ্যে 3টা সিটি কানেকশন করছি। একটা সিটি থেকে 2টা করে কেবল আসছে। আর MCCB এখানে দেখাচ্ছি, আমি যেই প্যানেল মিটারটা আছে এম্পিয়ার মিটার থেকে আমি ফেজ নিয়ে আসছি। আপনারা চাইলে MCCB থেকেও নিতে পারেন এবং অন্যভাবেও নিতে পারেন 3টা ফেজ। আমি এখানে MCCB দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আপনারা যেই উপরে কানেক্টরগুলো দেখতেছেন এটা কিন্তু মিটারের যেই জায়গায় কেবলগুলো কানেকশন করব 10টা কেবল, সেই কানেক্টরগুলা এখানে আমি নাম্বারগুলা আমি লিখে দিয়েছি। এখানে কানেক্টরের সাথে কিন্তু আপনার খোদাই করে লেখা আছে, আপনাদের সহজের জন্য বোঝানোর জন্য আমি আবার লিখে দিয়েছি। আপনার প্রত্যেকটা মিটারে সেম লেখা দেখবেন, আপনাদের সহজ করার জন্য আমি লিখে দিয়েছি, আপনারা এই লেখাগুলো ফলো করবেন। MCCB টিপিতে 3টা ফেজ থাকবে, 3 কালারের, রেড, ইয়েলো, ব্লু, লাল, হলুদ এবং নীল। তো প্রথমে আমরা রেড কালারের যেই ফেজটা সেটা আমরা মিটারের আর লেখাতে কানেকশন করে দেব। তারপরে MCCB থেকে ইয়েলো কালার যেই ফেজটা সেটা আমরা মিটারের ওয়াই কালারে লাগাই দিব। তারপরে ব্লু কালার যেই ফেজটা সেটা আমরা মিটারের বিতে লাগাই দেব। তাহলে আমাদের MCCB 3 ফেজ কানেকশনটা শেষ। তারপরে আমরা কানেকশন করব সিটির S1 লাগাবো আমরা মিটারের S1-এ, তারপরে S2 লাগাবো মিটারের 1L-এতে, তারপরে 2 নম্বর সিটির S1 লাগাবো 2S-এ, তারপরে 2S লাগাবো আমরা 2L, তারপরে 3 নম্বর সিটি ব্লু কালারের যেই সিটিটা
সেটা S1 লাগাবো S3S এ এবং 2S লাগাবো 3L এ এবং NS এ লাগাবো আমরা নিউট্রাল কানেকশন করব, আর NL যেটা সেটা আমাদের প্রয়োজন নাই। আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য আমি এই ব্যবস্থা করছি। আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি আমি খুব সহজভাবে বুঝাইছি। আরও যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য খুব সুন্দরভাবে। এখন আমি মিটারটা রান করব। আমার কানেকশন শেষ, মিটারে পাওয়ার দিয়ে দিব, মিটারটা চালু হবে। আমি পাওয়ার দিয়ে দিছি, দেখেন মিটারটা অন হয়ে গেছে। এখন নিচে কেবলগুলো ড্রেসিং করে দিব আমি, আর মিটারটা দেখেন আমার এখানে রাউন্ড হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা কেমন হলো সেটাও আমাকে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেবো আপনাদেরকে যে 3 ফেজ মিটারের আপনারা রিডিংটা কিভাবে দেখবেন। অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য খুব সুন্দরভাবে সহজভাবে আমি বুঝাই দিব আপনারা 3 ফেজ মিটারের রিডিং কিভাবে আপনারা কাউন্ট করবেন কিংবা বিল দিবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। বন্ধুরা, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য